বন্ধুরা, আজ আমি আপনাদের সুখের কথা বলতে আসিনি। আজ আমি সেই মানুষগুলোর কথা বলতে এসেছি যারা দিনের বেলায় হাসে আর রাতে চুপচাপ কাঁদে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি কষ্টে থাকলে যাদের প্রয়োজন হয় তাদের কাছে আপনার কষ্টের কোনো সময় নেই? আপনি কি কখনো কাউকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু বুঝে গেছেন আপনার স্পর্শটা ওর কাছে বোঝা? আপনি কি কখনো নিজেকে দোষ দিয়েছেন, আমি বোধ হয় ঠিক মতো ভালোবাসতে পারিনি? বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা জানেন কি? কারোর পাশে থেকেও অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। আজকের গল্পটা তাদের জন্য যারা কাউকে ছাড়তে পারছে না, কারণ তারা ভালোবাসে কিন্তু ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সম্পর্ক তোমার আত্মাকে ছোট করে সে সম্পর্ক ধর্ম নয়। আজ যদি এই কথাগুলো আপনার বুকের ভেতরে একটু হলেও ব্যথা করে, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা বলবো কাকে ছেড়ে দিতে হয়, কেন ছেড়ে দিতে হয়, আর ছেড়ে দেওয়াই কিভাবে আত্মরক্ষা হয়। চলুন শুরু করি এবার। অর্জব খুব সাধারণ একটা ছেলে। এই শহরে হাজার হাজার মুখের ভিড়ে ওকে আলাদা করে চেনার মতো কিছুই ছিল না। না বড় চাকরি ছিল, না ছিল দামি ফোন, না ছিল সোশ্যাল মিডিয়া হাজার লাইক। সকালে বেরোতো কাজে, সন্ধ্যায় ফিরতো ক্লান্ত শরীর নিয়ে। কিন্তু একটা জিনিস ছিল যেটা আজকাল খুব কম মানুষের থাকে। অর্জবের মনটা ছিল খুব বড়। সে মানুষকে বিশ্বাস করত, সহজেই বিশ্বাস করত। কারোর চোখে একটু কষ্ট দেখলেই তার নিজের বুকটা ভারী হয়ে যেত। অর্জব মনে করত ভালোবাসা মানে দেওয়া। আমি যদি একটু বেশি দিই, একটু বেশি সহ্য করি, একটু বেশি বুঝি, একদিন সব ঠিক হয়ে যাবে। বন্ধুদের জন্য বন্ধুদের জন্য সে সব সময় হাজির। পরিবারের জন্য নিজের ইচ্ছেগুলো চুপচাপ গিলে নিত। আর ভালোবাসলে সে একেবারে উজাড় করে দিত। অর্জবের জীবনে রিয়া এসেছিল খুব শান্তভাবে, কোনো ঝড়ের মতো নয়, বরং হালকা বৃষ্টির মতো। রিয়া হাসলে অর্জব মনে করত এই হাসি তার জন্য বোধ হয় তার জন্ম, এই হাসির জন্যই বোধ হয় তার জন্ম। ধীরে ধীরে রিয়া হয়ে উঠল তার সকাল, তার রাত, তার সব ভাবনার কেন্দ্র। অর্জব নিজের স্বপ্নগুলো বলতো, রিয়া শুনতো কিন্তু মনে রাখতো না। অর্জব নিজের সময়টা দিত, রিয়া নিত, কিন্তু কখনো জিজ্ঞেস করতো না, তুমি ক্লান্ত নও তো? অর্জব নিজের সম্মানটা পর্যন্ত ভালোবাসার নামে একটু একটু করে ছেড়ে দিতে লাগলো। রিয়া কখনো সরাসরি খারাপ ব্যবহার করতো না, সে শুধু খেয়াল করতো না। অর্জব চুপচাপ বলতো, আজ খুব মন খারাপ। রিয়া বলতো, আচ্ছা। এই আচ্ছা শব্দটা ধীরে ধীরে অর্জবের ভেতরটা ফাঁকা করে দিচ্ছিল। কোনোদিন জিজ্ঞেস করেনি, তুমি কেমন আছো, আজ তোমার দিনটি কেমন গেল। অর্জব বুঝতে শুরু করলো সে কথা বলছে কিন্তু কেউ শুনছে না, সে ভালোবাসছে কিন্তু কেউ ফিরিয়ে দিচ্ছে না। একদিন হঠাৎ করে অর্জব আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল, চোখে ক্লান্তি, মুখে হাসির মুখোশ। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই ভালোবাসা পাচ্ছি, নাকি শুধু প্রয়োজন মেটাচ্ছি? সেদিন প্রথমবার একটা সত্য তার বুকের ভেতরে জোরে আঘাত করল। সে ভালোবাসা পাচ্ছে না, সে শুধু ব্যবহার হচ্ছে। এই উপলব্ধিটাই তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক শুরু। সেদিন রাতে ঘরটা খুব চুপচাপ ছিল, ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও যেন কানে লাগছিল। অর্জব বিছানায় শুয়েছিল কিন্তু ঘুম আসছিল না। ছাদের দিকে তাকিয়ে সে ভাবছিল আজ সারাদিন সে কত কথা বলতে চেয়েছিল কিন্তু কেউ শোনেনি। হঠাৎ খুব ছোট্ট একটা প্রশ্ন তার বুকের ভেতর থেকে উঠে এলো, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? এই প্রশ্নটা চিৎকার করে আসে না, এটা খুব শান্তভাবে আসে। আর ঠিক সেই কারণেই এটা মানুষের ভেতরটা ভেঙে দেয়। অর্জুন নিজের চোখে জল টের পেল। সে কাউকে ফোন করলো না, কারণ সে জানতো এই সময় তার ফোন কেউ ধরবে না। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে চোখ বন্ধ করলো।
কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ সে নিজেকে দেখল একটা বিশাল খোলা মাঠে দাঁড়িয়ে আছে। চারিদিক অচেনা, মাটির গন্ধে বারুদের ঝাঁঝ, দূরে ঢোল আর শঙ্খের শব্দ। আকাশটা ভারী, ধোঁয়ায় ঢেকে আছে সূর্য। মাঝে মাঝে শোনা যাচ্ছে ঘোড়ার খুরের শব্দ, টাপ টাপ টাপ। অর্জবের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ জায়গা নয়। হঠাৎ সব শব্দ ধীরে ধীরে থেমে গেল। ধোঁয়ার ভেতর থেকে একজন মানুষ এগিয়ে এলেন। তার গায়ের রং নীলচে, চোখ দুটো অদ্ভুত শান্ত, যেন হাজার কষ্ট দেখেও ক্লান্তি হয়নি। তার ঠোঁটে হালকা একটা হাসি, যে হাসিতে প্রশ্ন নেই, অভিযোগ নেই, শুধু বোঝার চেষ্টা আছে। অর্জব অজান্তেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, কিন্তু বুকের ভেতরের সব কষ্ট কেউ যেন পড়ে ফেলেছে। সে বুঝে গেল এই মানুষটা সাধারণ কেউ নন, তিনি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিছুই বললেন না, তিনি শুধু অর্জবের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু সেই তাকানোতেই অর্জবের নিজের সব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল। যেন তিনি বলছেন, তুমি অমূল্য নও, তোমাকে যারা মূল্য দেয়নি তারা ভুল করেছে। অর্জবের চোখ দিয়ে চুপচাপ জল গড়িয়ে পড়ল। এই ছিল সেই মুহূর্ত যেখান থেকে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। অর্জব আর নিজের কষ্টটা ধরে রাখতে পারল না, তার গলা কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল, প্রভু, আমি জানি আমাকে ছেড়ে দেওয়া উচিত, তবু আমি পারছি না। একটু থেমে আবার বলল, যে মানুষটা আমাকে গুরুত্বই দেয় না, যে আমার কষ্টটা বোঝে না, তাকেই আমি আঁকড়ে ধরে আছি। আমি খুব দুর্বল, তাই না? শ্রীকৃষ্ণ তার দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো বিরক্তিও ছিল না, ছিল শুধু গভীর মায়া। তিনি হালকা হেসে বললেন, অর্জব, দুর্বল তুমি নও, তুমি শুধু ভুল জায়গায় ভালো মানুষ হয়ে গেছো। অর্জব চুপ করে শুনছিল। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, একটা কথা মনে রেখো, নিজের আত্মাকে ছোট করা কখনো ধর্ম হতে পারে না। তিনি আরও বললেন, যে মানুষটা তোমার পরিশ্রম দেখে না, তোমার অনুভূতির দাম বোঝে না, তোমার অস্তিত্বকেই গুরুত্ব দেয় না, তার জন্য নিজেকে ভেঙে ফেলা ভক্তি নয়। অর্জব অবাক হয়ে তাকিয়ে রইল। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে শেষ কথাটা বললেন, এটা দাসত্ব। এই একটা শব্দ অর্জবের বুকের ভেতরে, এই একটা শব্দ অর্জবের বুকের ভেতর জোরে আঘাত করল। শ্রীকৃষ্ণ বললেন, ভালোবাসা মানে মাথা নিচু করে থাকা নয়, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। যে তোমাকে সম্মান করে না সে তোমার ভালোবাসার যোগ্য নয়। আর যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সাহস। অর্জবের চোখ ভিজে উঠল। এই প্রথম সে বুঝতে পারল, নিজেকে বাঁচানো মানে স্বার্থপর হওয়া নয়, নিজেকে সম্মান করা মানে পাপ করা নয়। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জব, তুমি কাউকে ছাড়ছ না, তুমি শুধু নিজের আত্মাকে বাঁচাচ্ছ। এই কথাগুলো অর্জবের ভেতরে একটা নতুন শক্তি জাগিয়ে তুলল। শ্রীকৃষ্ণ হঠাৎ হাত তুললেন, চারপাশের যুদ্ধক্ষেত্র ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্জব দেখল সে আর মাঠে নেই, সে দাঁড়িয়ে আছে এক অচেনা বাড়ির উঠোনে। বাড়িটা বড়, সুন্দর, লোকজনের আসা যাওয়া লেগেই আছে। উঠোনের এক পাশে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। গাছটা খুব পরিচিত লাগলো তার। গাছটা ছায়া দিচ্ছে, দুপুরের রোদে সবাই তার নিচে বসছে। গাছটা ফল দিচ্ছে, লোকজন এসে ফল পেড়ে নিয়ে যাচ্ছে। গাছটার শিকড়ের পাশে একটা ছোট্ট কলসি রাখা আছে, সেখান থেকে জল নেওয়া হচ্ছে, কিন্তু কেউ গাছের গোড়ায় জল ঢালছে না। অর্জব অবাক হয়ে দেখছিল, দিনের পর দিন যাচ্ছে, গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, ডালগুলো শুকোতে শুরু করেছে, তবুও লোকজন ফল নেওয়া বন্ধ করেনি, ছায়ায় বসা বন্ধ করেনি।
হঠাৎ দৃশ্যটা বদলে গেল। অর্জব দেখল সে নিজের শ্বশুর বাড়িতে আছে। সকাল থেকে সে কাজ করছে, কখনো বাজার, কখনো ঔষধ, কখনো কারুর দরকারে দৌড় দিচ্ছে। সে ক্লান্ত, তবুও কেউ বলছে না তুমি একটু বসো। খাওয়ার সময় সবাই আগে খায়, শেষে যদি কিছু থাকে তবেই তার ভাগে আসে। কেউ বলে না আজ তোমার দিনটা কেমন গেল, কিন্তু দরকার পড়লে সবাই বলে ও তো আছে। শ্রীকৃষ্ণ ধীরে করে অর্জবের পাশে এসে দাঁড়ালেন। তিনি গাছটার দিকে তাকিয়ে বললেন, অর্জব, এই গাছটা কি খারাপ? অর্জব মাথা নাড়ালো, না প্রভু। শ্রীকৃষ্ণ বললেন, তবুও দেখো, কেউ তাকে বাঁচাতে চেষ্টা করছে না। তারপর খুব শান্ত গলায় বললেন, তুমি এই গাছ। অর্জব কেঁপে উঠল। শ্রীকৃষ্ণ বললেন, তুমি ছায়া দাও, তারা আরাম নেয়। তুমি ফল দাও, তারা নেয়, কিন্তু কখনো জিজ্ঞেস করে না তোমার ডাল ভাঙছে কিনা। তুমি সহ্য করো, আর তারা সেটাকেই তোমার দায়িত্ব বলে ধরে নেয়। শ্রীকৃষ্ণ অর্জবের চোখের দিকে তাকিয়ে বললেন, যে জায়গায় তোমার ক্লান্তি কেউ দেখে না, তোমার অসুস্থতা কেউ বোঝে না, তোমার কষ্টকে স্বাভাবিক ধরে নেওয়া হয়, সেখানে তুমি মানুষ নও, সেখানে তুমি একটা সুবিধা। অর্জবের বুক ভারী হয়ে এলো। শ্রীকৃষ্ণ বললেন, শ্বশুর বাড়ি হোক বা যে কোনো জায়গা, যদি তুমি শুধু দিতেই থাকো আর কেউ তোমাকে ফিরিয়ে না দেখে, তাহলে তুমি শুকিয়ে যাবে। শ্রীকৃষ্ণ শেষ কথা বললেন, অর্জব, গাছ শুকিয়ে গেল। অর্জব, গাছ শুকিয়ে গেলে ফল আর ছায়া দুটোই শেষ হয়ে যায়। নিজেকে বাঁচাও, না হলে একদিন তোমার দেওয়ার ক্ষমতাটুকুও শেষ হয়ে যাবে। এই কথাগুলো অর্জবের ভেতরে একটা গভীর নীরবতা নামিয়ে আনলো। সে বুঝতে পারল সবাই যে তোমার ভালো মানুষ হওয়ার যোগ্য নয়, সব জায়গায় নিজের শিকড় ছড়াতে নেই। শ্রীকৃষ্ণ তখন আর গাছের দিকে তাকিয়েছিলেন না। তিনি এবার সরাসরি অর্জবের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল না শাসন, ছিল না উপদেশ দেওয়ার তাড়া, ছিল শুধু সত্যটা বলার শান্ত সাহস। তিনি ধীরে করে বলেন, অর্জব, একটা সম্পর্ক কি দিয়ে বাঁচে জানো? অর্জব চুপ করে রইল। শ্রীকৃষ্ণ বললেন, একটু সম্মান দিয়ে, একটু খেয়াল দিয়ে, একটু বোঝার চেষ্টা দিয়ে। তারপর একটু থেমে খুব সহজ করে বললেন, যেখানে এগুলো নেই সেখানে নামটা শুধু সম্পর্ক থাকে, আসলে কিছুই থাকে না। অর্জব বুঝতে পারছিল এই কথাগুলো তার জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, অনেক মানুষ ভাবে যত বেশি সহ্য করবে তত বড় ত্যাগী হবে, কিন্তু সত্যি কথা হলো, যেখানে কেউ তোমাকে মানুষ বলে গণ্যই করে না, সেখানে নিজের সবটা দিয়ে দেওয়া ত্যাগ নয়। তিনি শান্ত গলায় বললেন, ওটা নিজেকে শেষ করে দেওয়া। শ্রীকৃষ্ণ এবার আরও কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, অর্জব, তুমি কখনো খেয়াল করেছো, তুমি চুপ থাকলে কেউ জানতে চায় না কেন তুমি চুপ। তুমি হাসলে সবাই ভাবে তুমি ভালো আছো। অর্জবের চোখ ভিজে উঠল। শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষটা তোমার চোখের জল দেখেও হাসতে পারে, সে তোমার জীবনের আশীর্বাদ নয়। তিনি একটু থেমে বললেন, সে তোমার পরীক্ষা। অর্জব অবাক হয়ে জিজ্ঞেস করল, পরীক্ষা? শ্রীকৃষ্ণ মাথা নাড়ালেন। তিনি বললেন, হ্যাঁ, সব মানুষ তোমার জীবনে আসে থাকার জন্য নয়। কিছু মানুষ আসে তোমাকে শেখাতে কোথায় থামতে হয়। তিনি আরও বললেন, যদি কেউ তোমার কষ্টকে তুচ্ছ করে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে, তাহলে সে তোমাকে ভালোবাসছে না, সে শুধু সুবিধা নিচ্ছে। শ্রীকৃষ্ণ শেষ কথাটা খুব ধীরে বললেন,
অর্জব, যেখানে তুমি সম্মান পাও না সেখানে নিজেকে আটকে রাখা ধর্ম নয়, আর যেখানে সম্পর্কটাই নেই সেখানে ত্যাগ দেখানো বুদ্ধিমানের কাজ নয়। এই কথাগুলো অর্জবের ভেতরে একটা শক্ত ভিত তৈরি করলো। সে বুঝতে পারল ভালো মানুষ হওয়া মানে সব জায়গায় নিজেকে শেষ করে দেওয়া নয়, কিছু জায়গায় ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় দয়া। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জব, নিজেকে বাঁচাতে শেখো, এটাই গীতার গভীর শিক্ষা। শ্রীকৃষ্ণের কথাগুলো অর্জবের বুকের ভেতরে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে লাগলো। এই প্রথম সে থেমে নিজের দিকে তাকালো। সে বুঝতে পারল সে এতদিন যেটাকে ভালোবাসা বলে ভেবেছে আসলে সেটা ছিল শুধু সহ্য করা। অর্জুন মনে মনে বলল, আমি সব সময় চুপ থেকেছি, আমি ভেবেছি এটাই ভালোবাসা। কিন্তু এখন সে বুঝতে শুরু করল ভালোবাসা মানে নিজের কষ্ট লুকিয়ে রাখা নয়, ভালোবাসা মানে বারবার নিজেকে ছোট করা নয়, ভালোবাসা মানে অন্যের শান্তির জন্য নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। এই উপলব্ধিটা সহজ ছিল না। এটা বুঝতে বুঝতে অর্জবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে কাঁপা গলায় শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলল, প্রভু, তাহলে কি সব ছেড়ে দেওয়াই ঠিক? এই প্রশ্নটা আসলে কাউকে ছেড়ে দেওয়ার প্রশ্ন নয়, এই প্রশ্নটা ছিল নিজেকে বাঁচানোর সাহস আছে কি না। শ্রীকৃষ্ণ খুব শান্তভাবে উত্তর দিলেন, তার গলায় কোনো কঠোরতা ছিল না। তিনি বললেন, অর্জব, ছেড়ে দাও মানে কাউকে ঘৃণা করা নয়, ছেড়ে দাও মানে কারোর বিরুদ্ধে খারাপ ভাবা নয়। তারপর খুব সহজ করে বললেন, ছেড়ে দাও মানে নিজেকে আর আঘাত না করা। অর্জুন মন দিয়ে শুনছিল। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যদি আগুনে হাত রাখো বারবার পুড়বে, আগুনকে দোষ দেওয়ার দরকার নেই, হাতটা সরিয়ে নিলেই যথেষ্ট। এই কথাটা অর্জবের মনে খুব গভীরভাবে ঢুকে গেল। শ্রীকৃষ্ণ শেষ কথা বললেন, অর্জব, যে জায়গায় তুমি কষ্ট পাও সেই জায়গা ছেড়ে যাওয়া বা পালিয়ে যাওয়া নয়, এটা নিজের প্রতি দয়া। এই মুহূর্তে অর্জবের ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝতে পারল সব ভালোবাসা ধরে রাখার জন্য নয়, কিছু ভালোবাসা ছেড়ে দেওয়ার জন্যই আসে, আর সেই ছেড়ে দেওয়াটাই কখনো কখনো জীবনের সবচেয়ে বড় মুক্তি। শ্রীকৃষ্ণ তখন আর কথা শুধু বলছিলেন না, তিনি অর্জবকে দেখাতে শুরু করলেন। হঠাৎ করে চারপাশের দৃশ্য বদলে গেল। অর্জব দেখল একটার পর একটা জীবনের ছবি তার চোখের সামনে ভেসে উঠেছে। একটা ছোট্ট ঘর, ঘরের ভেতর এক মহিলা চুপচাপ বসে আছে, স্বামী অফিস থেকে ফিরছে, সে নিজের ফোনে ব্যস্ত। মহিলা জিজ্ঞেস করল, আজ তোমার দিনটি কেমন গেল? স্বামী মাথা না তুলেই বলল, পরে কথা বলি। পরে আর আসে না। মহিলা চোখে জল, কিন্তু সে কাউকে দেখায় না। শ্রীকৃষ্ণ বললেন, এই মহিলার দোষ কি? অর্জুন কোনো উত্তর পেল না। আরেকটা ছবি ভেসে উঠল। একজন স্বামী সকাল থেকে দৌড়চ্ছে, বাজার, বিল, স্কুল ফি। স্ত্রী বলছে, এটা আনো, ওটা করো, কিন্তু স্বামী ক্লান্ত হয়ে বসলে কেউ জিজ্ঞেস করে না, তুমি ভালো আছো তো? শ্রীকৃষ্ণ শান্ত গলায় বললেন, এখানে ভালোবাসা নেই, এখানে শুধু প্রয়োজন আছে। এবার অর্জব দেখল এক বৃদ্ধ বাবা, হাতে ওষুধ, চোখে ক্লান্তি, ছেলে ফোনে ব্যস্ত। বাবা বললেন, একটু বসবি? ছেলে বিরক্ত হয়ে বলল, এখন সময় নেই। শ্রীকৃষ্ণ ধীরে বললেন, সম্পর্ক যদি শুধু রক্তে হতো তাহলে এই কষ্টটা থাকতো না। শেষ ছবিটা খুব পরিচিত। এক বন্ধু শুধু তখনই আসে যখন দরকার, সাহায্য হয়ে গেলে
তখন বন্ধ। অর্জুন নিচু স্বরে বলল, এগুলো তো আমার জীবনেই হয়। শ্রীকৃষ্ণ তখন অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, সব সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যায় না। সব জায়গায় চুপ করে থেকে যাওয়া ভালো মানুষ হওয়া নয়। তিনি খুব সহজ করে বললেন, যেখানে তুমি শুধু দাও আর কেউ বোঝে না, সেখান থেকে যাওয়া ধর্ম নয়। অর্জুন মন দিয়ে শুনছিল। শ্রীকৃষ্ণ শেষ কথাটা বললেন, সব সম্পর্ক বাঁচানো তোমার দায়িত্ব নয়। কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই নিজের আর অন্যের জন্য সবচেয়ে সৎ সিদ্ধান্ত। এই কথাগুলো অর্জুনের ভেতরে একটা পরিষ্কার সিদ্ধান্ত তৈরি করল। সে বুঝতে পারল, ভালোবাসা মানে বোঝাপড়া, আর যেখানে বোঝাপড়া নেই সেখানে নিজেকে শেষ করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ তখন আর কোনো দৃশ্য দেখালেন না। তিনি শুধু অর্জুনের পাশে বসে পড়লেন, যেন যুদ্ধক্ষেত্র নেই, স্বপ্ন নেই, শুধু দুজন মানুষ কথা বলছে। শ্রীকৃষ্ণ খুব ধীরে বললেন, অর্জুন, তুমি এতদিন ভেবেছ নিজেকে আগে রাখলে তুমি খারাপ মানুষ হয়ে যাবে। অর্জুন মাথা নিচু করে রইল। শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, নিজেকে ভালোবাসা অহংকার নয়। নিজের কষ্ট বোঝা, নিজের সীমা জানা, নিজের মনটাকে বাঁচানো, এগুলো স্বার্থপরতা নয়। অর্জুন মন দিয়ে শুনছিল। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে মানুষটা তোমার পরিশ্রমের দাম বোঝে না, তোমার চোখের জল গুরুত্ব দেয় না, তোমার থাকার বা না থাকার পার্থক্য বোঝে না, তার কাছ থেকে একটু দূরে সরে আসা পাপ নয়। তিনি মৃদু হেসে বললেন, এটা আত্মরক্ষা। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, সব মানুষ তোমার হৃদয়ের ভেতরে থাকার যোগ্য নয়। কিছু মানুষকে শুধু দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দিতে হয়। এই কথাগুলো অর্জুনের বুকের ভেতরে একটা ভার নামিয়ে আনল। সে বুঝতে পারল, নিজেকে আগে রাখলে ভালো মানুষ হওয়া বন্ধ হয় না, বরং তখনই মানুষটা সত্যিকারের ভালো হতে পারে। শ্রীকৃষ্ণ শেষ কথা বললেন, অর্জুন, যে তোমার মূল্য বোঝে না তার কাছ থেকে দূরে সরে যাওয়া অপরাধ নয়। অপরাধ হলো নিজের আত্মাকে প্রতিদিন অবহেলা করা। এই কথাগুলো অর্জুনের জীবনে একটা নতুন পথ খুলে দিল। সে জানল, এবার সে বাঁচবে। বন্ধুরা, আজ একটা কথা খুব ধীরে বলি, যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, আপনার কষ্টের খোঁজ না নেয়, আপনি থাকুন বা না থাকুন, যদি তার কিছুই যায় আসে না, তাহলে নিজেকে আর দোষ দেবেন না। সব মানুষ আপনার ভালোবাসার যোগ্য হয় না, সব জায়গায় আপনার থাকার জন্য নয়। কখনো কখনো চলে যাওয়াটাই সবচেয়ে শান্ত সিদ্ধান্ত। চলে যান মানে ঝগড়া করে নয়, অভিমান করে নয়, কাউকে খারাপ প্রমাণ করে নয়। নীরবে চলে যান, মাথা উঁচু করে সরে যান, নিজের সম্মানটুকু সঙ্গে নিয়ে যান। কারণ শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যেখানে আপনার আলো জ্বলে উঠলে কেউ চোখ বন্ধ করে ফেলে, সেখানে দাঁড়িয়ে থেকে নিজেকে অন্ধকারে ফেলবেন না। আপনার আলো দরকার অন্য কোথাও, যেখানে কেউ তাকিয়ে বলবে, তুমি আছো বলেই ভালো লাগছে। বন্ধুরা, নিজেকে বাঁচানো কোনো পাপ নয়, নিজেকে সম্মান করা কোনো অপরাধ নয়। আজ যদি আপনার মনে হয় আমি ক্লান্ত, আমি আর পারছি না, তাহলে মনে রাখবেন, ছেড়ে দেওয়া মানে হার মানা নয়। ছেড়ে দেওয়া মানে নিজের জীবনের দিকে ফিরে আসা। এই কথাটুকু মনে রেখো। আজ এখানেই থামি। ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।